কার্তিক আর গণেশ দুজনেই আমাদের আদরের সন্তান। সে তো ঠিকই, দুজনেই বড় হয়েছে, অথচ দেখো দুজনেই কেমন ছোটদের মতো আবদার করে। ঠিক বলেছে। আবার দেখো আবদার করার বেলায় দুজনের মধ্যে কেমন মিল, কিন্তু কথায় কথায় আবার দুজনের ঝগড়াও বেঁধে যায়। হ্যাঁ, কি নিয়ে যে ওদের মতবিরোধ হয় না তা বুঝতে পারি না। ওই তো ওরা দুজনেই আসছে, দেখো ভাবগতিক দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু নিয়ে তুমুল তর্ক চলছে। একসাথে দুজনের মন রক্ষা করা বড় মুশকিল। ঠিক আছে, বাবা মার কাছে তো যাচ্ছি, তারাই সব ঠিক করে দেবেন। বাবা মা আমার কথাতেই মত দেবেন। আগে থেকে কি করে বুঝলি? আমি জানি আমি ঠিক কথাই বলি, তাই ওরা আমার কথাতেই মত দেবেন। কি হয়েছে আবার? তোদের কি নিয়ে সমস্যা হলো? মা, ভাই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। মোটেও না, আমি কোনো বাড়াবাড়ি করছি না। কি হলো আবার তোমাদের মধ্যে? তর্কটা কি নিয়ে সেটা তো আগে বলো। গণেশ বলছে ও আগে বিয়ে করবে। আচ্ছা বলো তো মা, আমি বড়, আমিই তো আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। গণেশ, তোরা বড় হয়েছিস, তোদের বিয়ের কথা এখন আমরা ভাববো। রীতি অনুযায়ী তোর দাদার আগে বিয়ে করার কথা। দাদার বিয়েটা আগে দিয়ে নি, তারপর তোর বিয়ের কথা ভাববো। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমি আগে বিয়ে করব। কিন্তু কার্তিক তো ঠিক কথাই বলেছে, ও বড়, ওর বিয়েই তো আগে হওয়ার কথা। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমার বিয়েই আগে হবে। আচ্ছা আচ্ছা কার্তিক, শোন বাবা, গণেশ তো তোর ছোট ভাই, ওর আবদার বরং মেনেই নে। হ্যাঁ বাবা কার্তিক, তোমার মায়ের কথাই বরং মেনে নাও। তোমাদের কথা নিশ্চয়ই মানতাম, কিন্তু এ তো অন্যায় কথা। এমন অন্যায় আবদার ও কেন করবে? মোটেও অন্যায় কথা নয়, আমি ঠিক কথাই বলছি। আমি আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। আমার কথা না শুনলে আমি খাওয়া বন্ধ করে দেব। সেটা একরকম মন্দ হবে না, ভালোই হবে। তোর ভুঁড়িটা একটু কমবে। কি? আমার ভুঁড়ি নিয়ে কথা? বাবা, দাদাকে আমার ভুঁড়ি নিয়ে ঠাট্টা করতে বারণ করো, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। তুই রাগ করলে আমার বই